আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী। তো তোমরা বেশ কয়েকজন আসলে এই মেসেজ করছো, কমেন্ট করতেছো যে সবকিছু গুছানো পাইতেছো না, যে কোথায় কি আছে বা না আছে। তো তোমরা অলরেডি জানো তোমাদের জন্য ভালো একটা আয়োজন চলতেছে কেমশট নামে। তো এগুলো আসলে খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, বা এক্সাম অনেকে খুঁজে পাইতেছো না নাকি সবকিছুতে। তো সবকিছুর জন্য আমি তোমাকে বলবো যে আসলে তুমি আমাদের ইউটিউবে খুঁজে পাচ্ছ, তুমি আমাদের কাছে গ্রুপে গেলে পাবা, তোমাদের কাছে পেজে গেলে পাবা। এর বাইরেও আমরা হচ্ছে এএসজি গ্রুপ, যে অপার্স স্টুডেন্ট গ্রুপ যেটা রয়েছে, আমি সেখান থেকেও কিন্তু আমি সবগুলো আসলে আপডেটেড রাখি। বাট আমার কাছে মনে হয় তুমি এখানে আসলে তুমি সবকিছু আসলে আপডেটেড পাবা। যেমন তোমার একটু যদি গুছাই বলি, তুমি জাস্ট অক্সিগেম বলে সার্চ দিবে ইউটিউবে এসে তুমি এই চ্যানেলটা তো পাবাই, অক্সিগেম একাডেমিক টু এডমিশন, এটা পাইছো। পাওয়ার পরে তুমি এসে দেখবা যে হোমের মধ্যে গেলে তো তুমি আসলে অনেক কিছু দেখতে পাচ্ছ, এখান থেকে আসে। বাট আমার মনে হয় তুমি এসে জাস্ট ভিডিওতে আসলেই তুমি দেখবা এখানের জন্য তোমার জন্য সব কিছু আছে, পরিমাণ দর্শন আছে 25 ব্যাচের জন্য এরকম করে। সো আমার মনে হয় তুমি যদি আবার তাও যদি দেখো যে ভাই আমি এগুলো সার্চ করে খুঁজে পাইতেছি না যে কোনটা আমার জন্য দেখা দরকার, আমার শুধু কেম শট লাগবে, আমার সব কিছু লাগবে না আর কি, কোনো প্যারা নেই। তুমি হচ্ছে যে প্লেলিস্ট অপশনের মধ্যে আসো, এসে তুমি দেখো যে কেম শট নামে অলরেডি একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, এই যে কেম শট ম্যাঙ্গানিজ 25 নামে আর কি। তো তুমি এই প্লেলিস্টের মধ্যে আসলেই তুমি দেখবা তোমার জন্য সবগুলো ভিডিও এখানে আছে। সরি, আচ্ছা, তোমার জন্য যদি এখানে আসো তাহলে তুমি দেখো যে এইখানে অলরেডি সব কিছু এখানে আছে। কোথায় কোথায় কী কী আছে, পরিমাণগত রসায়ন আমাদের অলরেডি আপলোড হয়েছে। তারপরে হচ্ছে তোমার কাছে ধরো যে জৈব রসায়নটা আমাদের আপলোড হয়েছে, জৈব রসায়ন আমরা 3টা পার্টে করছিলাম। অনেকে কমেন্ট করছে এরকম করে, ভাই 3টা পার্ট করা লাগবে কিনা। না ভাইয়া, এই যে 3টা পার্ট মিলে আসলে এই একটা পার্ট। সো তোমরা যারা করতেছো এই একটা পার্টেই করলে এনাফ। বাট শুরুর দিকে আমরা 3টা পার্ট করে দিয়েছি। অনেকে বলছিল ভাইয়া একটা ফুল পার্ট থাকলে তখন অর্ধেক করে দেখে কেটে রাখছি, পরে আর দেখা হয়ে যায় না আর কি, এই জন্য আর কি। সো এটা আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ রসায়ন অলরেডি আপলোড করা আছে, তুমি সেটা দেখে নিতে পারবা। এখন তোমাকে একটা কথা আসলে এখানে একটু বলে রাখি, একটা কথা তোমার এখানে বলে রাখি, যে আমাদের কাছে এরপরে কী কী আসবে। তোমরা কিন্তু ভালোই একটু মানে কমেন্ট করছো যে ভাই এরপরে কী কী আসবে না আসবে। আগে একটু বলে দিতেছি, আমি শুরু করছি সেকেন্ড পেপার থেকে। সেকেন্ড পেপার শেষ করে আসবো হচ্ছে ফার্স্ট পেপারে। ফার্স্ট পেপারে আসলে কোথায় আসবো, আসবো হচ্ছে তোমাদের এই রাসায়নিক পরিবর্তনে, তারপরে হচ্ছে মূলে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন সেখানে, তারপরে হচ্ছে গুণগত রসায়ন, এভাবে আর কি আসবো সিকোয়েন্সটা। আশা করি ক্লিয়ার করতে পারছি। এর বাইরে তোমাদের মনে হইতেছে অনেকে বেশ কিছু কমেন্ট করছো যে ভাইয়া যে এক্সামটা কোথায় হয় জানি না। হ্যাঁ, ভালো লেভেলে কমেন্ট করছো আর কি। আসলে অস্বাভাবিক না কথাটা, কারণ এক্সামে যখন লিঙ্ক দিই তখন পাওয়া যায়, আর গ্রুপের পোস্টগুলো অনেক নিচে পড়ে যায়, যার জন্য পাওয়া যায় না আর কি। তো তুমি চাইলে তোমার যেদিন করে এক্সাম থাকবে, তুমি এই যে পোস্ট নামে যে সেকশনটা আছে না, এই যে ইউটিউবের মধ্যে এসে পোস্টের মধ্যে তুমি দেখবা কিন্তু আর কি এরকম। সো বর্তমানে যে একটা রিক্রুটমেন্ট চলতেছে, যে যারা হচ্ছে আমাদের মডারেটর হতে চাও গ্রুপের মধ্যে, তাদেরকে নিতে পারি এখানে, তাহলে হয়তো জিনিসগুলো আরও সহজ হবে তথ্যগুলো খুঁজে পাইতে। যেমন ধরো যে এক্সামটার ক্ষেত্রে আমি অলরেডি এক্সামগুলো এখানে পোস্টের মধ্যে দিয়ে দেওয়া থাকে আর কি, রিসেন্ট পোস্টগুলো। যে তুমি চাইলে এখানে পোস্টগুলো পাইতে পারো, যে 7টা 15-তে আমরা হচ্ছে এক্সামটা পরে করে দিছি, কারণ হচ্ছে যে নামাজের টাইম চলতেছিল, তো যার জন্য আসলে 7টার সময় দিলে অনেকে অ্যাটেন্ড করতে পারতেছিল না সেটাতে। তুমি চাইলে এখান থেকেই এক্সামের যে মানে লিঙ্ক যেটা আছে সেটা এখানে পাওয়া যায়। ইউটিউবের ক্ষেত্রে মাঝে মধ্যে যেটা হয় যে ওই লিঙ্কগুলো না পাওয়া যায় না আর কি, মানে লিঙ্ক দিলে দেখা যায় যে, মানে ফেসবুকের ক্ষেত্রে লিঙ্ক দিলে ওইটা আবার সে ডেকলাইন করে দেয় আর কি, যার জন্য প্রবলেম হয়। বাট এখানকার জন্য কিন্তু এরকম টাইপের না। এখানে আবার ধরো যে রিড মোডে গেলে এই যে ফর্মের লিঙ্ক থাকে, তুমি চাইলে এখান থেকে আসলে এক্সাম দিতে পারবা। ধরো যে আমি এখানে একটা এক্সাম দিয়ে দেখাই, এখানে তুমি এক্সাম দিতে পারবা। তারপরে তুমি এখানে চাইলে অন্যান্য এক্সাম যেগুলো আছে তোমার, যেগুলো মানে মিস হয়ে গেছে ভাই, এক্সামগুলো দিতে চাচ্ছিলাম, তুমি সেই এক্সামগুলো চাইলে দিতে পারবা আর কি। এই যে এখানে তুমি চাইলে এক্সামগুলো দিতে পারবা, নিচের দিকে সবগুলো এক্সামই আছে, আর এক্সামের রুটিনগুলো এখানে আছে। সো মোটা দাগে আমি আসলে কিন্তু এইখানে ভালো একটা আপডেটেড থাকি এই ইউটিউবের মধ্যে এসে আর কি, এরকম তুমি এখানে দেখে নিতে পারো। আর এক্সাম দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে, এক্সামের ক্ষেত্রে তোমাকে একটু বলে রাখি দিই, যে এই এক্সামটা করে তুমি যখন দিচ্ছ না, একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, যে 7টা থেকে যখন তুমি এক্সামটা শুরু করছো, 7টা 15 থেকে 7টা 45 পর্যন্ত তুমি যদি এক্সাম দাও, তখন ওই যে 10 জনের আমি নাম পাবলিশ করি, তোমার যদি রেজাল্টটা ওই মানে ভালো হয় ওদের মধ্যে থেকে, যে টপ মার্কগুলোর মধ্যে যদি থাকে, তাও 7টা 45-এর মধ্যে যদি হয়, তখন তাহলে তোমার নামটা আমি আসলে পাবলিক করবো আর কি, যখন 7টা 15-তে তুমি এক্সামটা শুরু করছিলে তখন। এর বাইরে তুমি যদি পরে পরীক্ষা দাও, 10টার দিকে বা 11টার দিকে যদি পরীক্ষা দাও, তখন কিন্তু ভাই ওইটা আর কাউন্টের মধ্যে আর আসতেছে না। বুঝতে পারছো ঘটনাটা? আচ্ছা, আরেকটা কথা বলে রাখতেছি, তাহলে তুমি রেজাল্ট পাবা কখন, অনেকে এটা নিয়ে আবার একটু হাউতেশ করতেছো, যে তোমার যদি 7টা 15-তে যখন আমি এক্সামটা শুরু করছি, তখন তোমার রেজাল্টটা পাবলিশ করতেছি হচ্ছে রাত 10টায়, তোমাকে ইমেল করে দেওয়া হয়, তোমার ইমেলের মধ্যে রেজাল্টটা চলে যায়। এর বাইরে হচ্ছে আরেকটা জিনিস আছে, যে রাত 10টার পর থেকে যারা যারা এক্সামে অ্যাটেন্ড করতে চাও, এক্সাম দিবা, সাথে সাথে তোমার কিন্তু রেজাল্টটা তোমার কাছে ইমেলের মাধ্যমে চলে যাবে আর কি। এর বাইরেও যারা এক্সাম দিয়ে ফেলছো, গত 2টা বা 3টা এক্সাম দিয়ে ফেলছো, তাদের কাছে কিন্তু এক্সামের আগে এক্সামের লিঙ্কটা তাদেরকে ইমেল করে দিই আর কি, এরকম। তো আমার দিক থেকে যতটুকু দেওয়া যায় ততটুকুই। তো আমি আমার জায়গা থেকে লাস্ট পর্যন্ত এটাই বলবো, যে ভাইয়া তুমি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ইউজ করো, ইউটিউব চ্যানেলকে ইউজ করলে সেখানকার পোস্ট সেকশনটা ইউজ করতে পারলে ভালো। আমি আরেকটা কাজ করে দিব না, সবগুলো এক্সামের লিঙ্ক করে দিয়ে অলওয়েজ পোস্টে বা আপডেটেড থাকবো আর কি, যাতে করে তুমি সবগুলো এক্সাম আসলে মিস না করো। বুঝতে পারছো? সো এসএসসি 25 ব্যাচ তোমাদের জন্য এই কেমশটটা আয়োজন করা, তোমাদের এই সাপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর আমাকে উৎসাহ দিচ্ছে। সো তোমাদের জন্য কাজ করতেছি। তোমাদের যদি আরও কোনো কুয়েরিজ থাকে, আরও যদি কোনো চাওয়া পাওয়া থাকে, তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভাইয়া চেষ্টা করবো তোমাদের কাছে সেই জিনিসগুলো রসায়নের এন্ড থেকে পৌঁছানোর জন্য আর কি। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।